আমরা আছি এখন হচ্ছে বান্দরবন মেঘচূড়া রিসোর্টে। আর আমরা আছি প্রায় হচ্ছে মাটি থেকে 2000 ফুট উপরে। এখন হচ্ছে 7টা বাজে, আমরা বের হয়েছি, কি কুয়াশা বাইরে, কিছু দেখা যায় না। আমরা যেহেতু কুমিল্লা থেকে রওনা হব, তার জন্য আমরা রাতের বাস নিয়ে নিয়েছি যেগুলো কক্সবাজারের দিক যাবে। তো কক্সবাজার যাওয়ার আগে আমরা চকরিয়াতে নেমে যাব। লোকাল গাড়ি ছাড়া যে কোনো গাড়ি আপনার 8টার পর ঢুকতে পারে বান্দরবনের ভিতরে। আমাদের বাসের চাকা নষ্ট হয়ে গেছে, যার কারণে সবাই এখানে আড্ডা দিতেছি। আমরা এখন আছি চট্টগ্রামের চকরিয়াতে। এখান আমরা 8টার দিকে রওনা দিছি, প্রায় 4:30টায় পৌঁছাইছি। এখন আমরা আলীকদমে যাব কান্দের গাড়ি নিয়ে। আমরা অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে আমাদের সেখানে অপেক্ষা করতে হয়। তারপর ভোরবেলা আমরা নাস্তা খেয়ে রওনা দিই আলীকদমের উদ্দেশ্যে। এখানে একটা দুর্ঘটনার ক্রমে আমাদের ফ্রেন্ড 4 জন আগে চলে গিয়েছিল, আর আমি আমার ফ্রেন্ড ইব্রাহিম পরে যাচ্ছি। আমি এই প্রথম গাড়ির ছাদে বসে বান্দরবান যাচ্ছি। বান্দরবানের পাহাড়, রবার বাগান এবং কি অন্যান্য ছোট বড় সব পাহাড় দেখতে দেখতে ভিতরে যাওয়ার মজাই আলাদা। আমরা এখন এনআইডি কার্ড চেক দিবে, ওইখানে যাচ্ছি। চেকপোস্ট পার হচ্ছি আমরা হেঁটে হেঁটে। আমরা একটা চেকপোস্ট পার হইলাম, আমাদের এনআইডি কার্ড নিল, আর ওই আমাদের সামনে গাড়ি। গাড়ির ছাদে বসে আপনার দুই পাশে থাকা পাহাড় গ্রামগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। অনেক মোড়, অনেক রাস্তা, আমরা এগুলো দিয়ে যাচ্ছি। কোন সময় যে পয়রা যায় এখান থেকে বলতে পারি না। বড় বড় পাহাড় দেখতেছি, অনেক ঠান্ডা, অনেক শীত, অনেক বাতাস। বুঝতে পারছি না। আমরা এখন আলীকদমের সীমানা ঢুকে গেছি। হ্যাঁ, এখান থেকে প্রায় হচ্ছে আরো অল্প কিছু সময় লাগবে যাইতে আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল মাঠ, চারদিকে ওই পিছনে পাহাড়। আমরা এখন এই গাড়িটা ছেড়ে দিব। আমরা এখন আবাসিক আলীকদম আবাসিক বান্দরবান পার্বত্য জেলার এখানে আছি। এখন হচ্ছে আমরা রিসোর্টে যাবো, তাই না? হ্যাঁ, আমরা এখন এখান থেকে বাইক দিয়ে যাব। এখানে বাইক, এটা দিয়ে যাব। 350 টাকা নেবে দুইজন। পাহাড়, আমরা এখানে বাইকে দুইজন যাচ্ছি। এখান থেকে হেঁটে গেলে আপনি প্রায় হচ্ছে 50 মিনিটে পৌঁছাতে পারবেন, আরো বেশি সময় লাগবে। তো যার কারণে আমরা বাইকে যাচ্ছি। জায়গা বান্দরবন, হ্যাঁ, রাস্তা ঠিক করতেছে। আর আজকে রোদেতে অনেক সুন্দর ভিউ পাবো আমরা। আমরা এখন আসছি এখানে আমাদের রিসোর্টে অনেক কষ্ট করে। একটু আগে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে। এই যে আমরা এখন হচ্ছে নিচে যাব, বিশাল পাহাড়, অনেক উচ্চতায় আসছি আমরা। এটা হচ্ছে মেঘচূড়া ভ্যালি। এই যে আমাদের রিসোর্ট এখানে দিছে, আমরা চাচ্ছি রিসোর্টটা নিচে নিতে। একটু দেখি কথা বলে কি বলো ওনারা। একদম খারাপ পাহাড় উপর থেকে। আজকে শুধু ব্যাড লাগি হচ্ছে আমাদের সাথে। একটু আগে ফোনটা হাতে থেকে পড়ে গেছে, ব্যাগ হারাই ফেলছি, গাড়িতে ছিল, ওইটাকে আবার আনতে হয়েছে কক্সবাজার থেকে। এই যে এটা হচ্ছে মেঘচূড়া। ও, আমরা এখন উপর থেকে নিচে শিফট হবো। এটা হচ্ছে মেঘচূড়া ম্যানেজার কেবিন। আমরা প্রথমে একটা জুমঘর নিয়েছিলাম, তারপর ভাবলাম না, এটা আমাদের জন্য পারফেক্ট না, তার জন্য নিচে একটা কটেজ নিয়ে নেই। একটু আগে গোসল করে আসছি, তারপর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। এই যে বাকিরা গেছে, এটা হচ্ছে আমাদের কটেজ। আর ওইখানে যে খাবার খাবো, ওইখানে ভালো লাগতেছে অনেক। আর যে ঠান্ডা পানিতে গোসল করছি আমরা। আমরা এখন খাবার খাবো, খাবার দিবে, সবাই খাবার খাচ্ছে। দুপুরে খাবার হচ্ছে আলু ভর্তা, 2টা মাংসের পিস, আর হচ্ছে আনলিমিটেড ভাত, ডাল। আসুক। এই তো আমাদের ভাত চলে এসেছে। দুপুরের খাবার হচ্ছে 2টা করে মাংস, আলু ভর্তা, আর হচ্ছে আনলিমিটেড ভাত, আর হচ্ছে ডাল। এই যে ক্ষুধার তোরা হ্যাঁ, না খেয়ে আছে কতদিন। খাবো আমরা। আচ্ছা, আমি লই, কাট করুন। মাংস পিস, আলু ভর্তা। আমরা এখন আছি হচ্ছে আমাদের কটেজে। এই যে সবাই এখন ঘুমাচ্ছে, গোসল করবে।
আর এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিউ। কুয়াশা কুয়াশা পড়ে যেতেছে মনে হয়, না রোদের জন্য নাকি মেঘ, এগুলা মেঘ। আমরা আছি এখন হচ্ছে বান্দরবন মেঘচিউড়া রিসোর্টে। আর আমরা আছি প্রায় হচ্ছে মাটি থেকে 2000 ফুট উপরে, প্রায় অনেক অনেক উচ্চতায় আছি আমরা, জাস্ট অসাধারণ। এখন একটু পরে সূর্য ডুবে যাবে, তো আমরা এখানে ছবি তুলতে আসছি সবাই। এই যে ট্রি হাউস না, একটা মাচা। আর দেখুন সন্ধ্যাবেলা বা মানে বিকালবেলার ভিউ, বা কুয়াশা বা মেঘ, এগুলো মেঘ সব। আর দেখুন আমাদের উপরেও অনেক ঘর আছে যেখানে মানুষ থাকে। আমরা এতক্ষণ এখানে ঘোরাঘুরি করছি, এখানে প্রায় হচ্ছে 30টার উপরে তাঁবু, কটেজ, তারপর ঝুমঘর রয়েছে। এদিকে পাহাড়, সব চারদিকে পাহাড়। এটাও পাহাড় ছিল, এটাকে পরিষ্কার করে হচ্ছে বসবাসের যোগ্য করা হয়েছে। আর আমরা একটু পরে ঝালমুড়ি পার্টি করবো, তারপর হচ্ছে বারবিকিউ আছে। আর এখন হচ্ছে রুমে যাবো, অনেক ঠান্ডা লাগতেছে, অনেক বাতাস এখানে, অনেক ঠান্ডা। আপনি যাই বলেন না কেন, আপনার জীবনে একবার হলো পাহাড়ে আসা উচিত। এই যে দেখুন পাহাড়, কেমন লাগবে যখন এরকম নিরিবিলিতে আপনি পাহাড়ে থাকবেন আপনার বন্ধু বান্ধবের সাথে বা একা, যে যখনই হোক। এই যে চারদিকে শুধু পাহাড়, দেখতেই ভালো লাগতেছে ভাই, কি বলবো। আমাদের 1000 টাকা নিয়ে 8000 টাকা নিয়ে, না 9000 টাকা নিয়ে বিকালবেলা এই ঝালমুড়ি খাওয়াচ্ছে। বলো এক রাত থাকার জন্য এই মুড়ি। একটু পরে আমরা হচ্ছে বারবিকিউ করবে এখানে, এই আগুন ধরাইছে যেখানে, আমরা বারবিকিউ খাবো। আর আমরা এখন আছি মেঘের মাঝখানে, চারদিকে অন্ধকার, পাহাড়, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওই এদিকে ঝুমঘর আছে, তারপর আমাদের কটেজ আছে ওইখানে। আমরা এখন রুমে যাচ্ছি, মোবাইল চার্জ দিচ্ছি। সারাদিন কারেন্ট ছিল না বলতে, এখানে শুধু সন্ধ্যার সময় জেনারেটর দেওয়া হয় 3 ঘন্টার জন্য, সবাই ফোন চার্জ করতে পারে। লাইফের এই প্রথম হচ্ছে পাহাড়ে থাকতেছি, তাও এত গভীরে। আশেপাশে অনেকগুলো কটেজ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের কটেজ। এটা হচ্ছে আমাদের কটেজ। এই যে দরজা খোলো। এই যে আমাদের রাতের খাবার হচ্ছে বারবিকিউ, সাথে হচ্ছে 3টা রুটি পার জন। আর কিছুই দেয় না রাত্রে। আজকে আমরা রাতে হচ্ছে বারবিকিউ খাবো। ব্যাঙের নাকি মুরগার? আমরা এখন হচ্ছে বারবিকিউ রুটি প্লেট করে নিয়ে যাব, কি বলো? সবাই এখানে খাচ্ছে, আমরা হচ্ছে কটেজে নিয়ে যাব। আমাদের 6 জনের রুটি, বারবিকিউ আর হচ্ছে প্লেট নিয়ে যাবো। এই যে আমাদের কটেজে চলে আসছি আমরা বারবিকিউ নিয়ে। এই তোমাদের সবার বারবিকিউ নিয়ে আসছি, এই যে আমরা এখানে খাবো। এই যে কিছু জমিদার, তাদের জন্য আমাদের খাবার নিয়ে আসতে হয়েছে, তারা যাবে না। এখন কইতারি না বড় পিস নাকি ছোট পিস, ভিতরে ইয়া কইরা দিছে। আমাদের বারবিকিউ, এই যে আছে 2টা সস, 3টা পরোটা, একটা পিস, আর হচ্ছে 2টা করে সস। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই প্রথম হচ্ছে পাহাড়ে রাতে যাপন করতেছি, জানি না রাতের বেলা কি হতে পারে। এটা হচ্ছে আমাদের কটেজ, সবাই ঘুম। আর এখন কয়টা বাজে? 10:53 বাজে। তা আমরা এখন শুয়ে পড়ছি সবাই, বাকিরাও বাইরে ঘোরাঘুরি করতেছে। গুড নাইট, দেখা হচ্ছে সকালে। এখন হচ্ছে ভোরবেলা, ফজর আজান দিচ্ছি একটু আগে। আমরা বের হয়েছি, আমরা ফ্রেশ হব। তারপর একদম আমরা এখন মেঘের ভিতরে আছি। আসো, আমরা এখন ফজর আজান দিচ্ছি একটু আগে, তো আমরা এখন ফ্রেশ হতে যাচ্ছি। আর হচ্ছে কি পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, মানে একটু পিছনেই বা হচ্ছে সামনে কিছুই দেখা যাইতেছে না, এত পরিমাণ কুয়াশা আর মেঘ। কুয়াশা ঠিক আছে, বাট এখানে সবসময় মেঘ থাকে, কিছুই দেখা যাইতেছে না ভিডিওতে, জাস্ট লাইটের কারণে আমাকে দেখা যাচ্ছে। 1 হাত দূরে কি আছে, যে এখানে একটা ঘর, এটাও বুঝতেছেন না। আমরা এখন পাহাড় বেয়ে উঠতেছি উপরে, কুয়াশা কেটে গেছে প্রায়। যে এখানে একটা তাঁবু দেখা যায়, এখানে একটা ঝুমঘর, যেটা ওই সময় দেখা গেছে না। তারপর ওই যে আমাদের ম্যানেজার হাউস, আর এখানে একটা মাচা রয়েছে। আর আমাদের কটেজটা হচ্ছে ওইটা। কি পরিমাণ কুয়াশা আমি দেখো, ঠান্ডা অনেক, অনেক বাতাস, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে। মানে কি বলবো, মেসেজ করার মতো হাতে শক্তি নেই, হাত একদম বরফ হয়ে যাইতেছে।
আমরা কি ওইদিকে যাই দেখি। আর এইখানে প্রায় তো অনেকগুলো ঘর রয়েছে, তাঁবু, কটেজ, জুমঘর সব। অনেক বাতাস। কি পরিমাণ কুয়াশা। আর আচ্ছা, আমরা মনে হয় সবার আগে উঠছি ঘুম থেকে, কেউ নাই আশেপাশে, একদম নিরিবিলি। আমার ঠান্ডা লেগে গেছে প্রায়। আম্মু দিবে মায়ের বাসায় গেলে। ও ভালো লাগতেছে, মেঘের ভিতর হাঁটতেছি, একদম সম্পূর্ণ মেঘ, কুয়াশা। ওই কিছু মানুষ সজাগ হয়েছে দেখা যায়, ঘুম থেকে উঠছে। এখন হচ্ছে 6:30 বাজে, বাকিরা ঘুমাচ্ছে, আমি হচ্ছে উঠে গেছি সবার আগে। আপনাদেরকে এখানে রুফটপ ভিউ দেখাই, সরি বারান্দার ভিউ। এই দেখেন পাহাড় দেখা যাচ্ছে না, একটু পর হচ্ছে এই জায়গায় সবকিছু দেখা যাবে। আর আমাদের পিছনে একটা কটেজ আছে, আর ওইদিকে একটা কটেজ আছে। অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আর হচ্ছে কি সুন্দর লাগতেছে, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ভাই সালাদ ছাড়া কে খিচুড়ি খায়, ডিম এই যেমন কই জানিয়েছি আমি, আর হচ্ছে ঝোল আর একটা আলু দিছি, ডিম সকালে দেখাইছি। আমাদের এখানে খাবারের স্বাদ কেমন হয়েছে বা মান কেমন? খুবই ভালো। খিচুড়ি, একটা ডিম, একটা আলু, আর হচ্ছে ধর্মসাগরের পানি আছে না। আমার কাছে কেন ভালো লাগছে জানো? কারণ সারা রাত না খেয়েছিল তো। আচ্ছা, আমাদের কাছে আমারই তেমন কোনো কিছুই লাগে না, খুব বাজে লাগছে। খিচুড়ি, ডিম, ভাই সালাদ ছাড়া কি খিচুড়ি খায়? বা আচ্ছা একটা লেবু দিলে তো অন্তত পারতো, বা একটা পেঁয়াজ, কিছুই দেয় নাই। আর খিচুড়ি মনে হয় ডাল চাল দিয়ে মাখাই নিছে, আর কোনো কিছুই না। আমরা এখন চলে যাচ্ছি, আমরা পাহাড় দিয়ে নামতেছি, তাই হচ্ছে আমাদের অনেক গভীরে নামতে হবে। এখন 1 ঘন্টা ট্রেকিং করা লাগবে সম্ভবত, 1 ঘন্টার বেশি। কি নিচু ভাই রে ভাই। আমরা প্রায় এখান থেকে 10 মিনিট হাইটে আসছি। এই দেখেন আমরা কোথায় আছি, দেখেন জাস্ট এইদিকে দেখেন পাহাড়। এই যে আমরা কি পাহাড় ট্রেকিং করে যাচ্ছি। ওরে আমরা এখন কোথায়? মেঘের ভিতরে। যাইতে যাইতে ভিউ শেষ হয়েছে, অনেক কষ্ট করে এই জায়গায় নামছি। 20-30 মিনিট লাগছে মনে হয় আমাদের নামতে। আমরা এখন এই গাড়িটা ভাড়া করছি না বাবা, এরকম ইয়া নাই। 1700 টাকার ভিতরে। আমি যদি যেখানে গাড়ি পাবেন না সেটা এভাবেই আমাদের বান্দরবান 1 দিন 1 রাতের ট্যুর শেষ হয়। এবার আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে চকরিয়াতে যাব, সেখান থেকে ডাইরেক্ট কক্সবাজার।